কাল কিয়ামতের দিনে আপনি মরণের পরে কবরে যখন শুয়ে পড়বেন, চলে আসবে চতুর্দিক থেকে মান রব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা। এ সওয়াল করার পূর্বেই আসবে হাজার রাজুল, আমার নবীকে সুন্দর আকৃতি করে নওজোয়ান যুবক হিসাবে দাঁড় করিয়ে দিয়ে হুজুরের দিকে লক্ষ্য করে বলবেন, হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মত, ইনি কে? আজকে সেই দুনিয়ার জমিনে যদি সেই নবীর প্রতি মহব্বত না থাকে, নবীর কথা যদি আলাপ আলোচনা না করি, নবী সম্পর্কে যদি চিন্তা ভাবনা গবেষণা না করি, কাল কিয়ামত মরণের পরে কি করে নবী বলে আমি আখ্যায়িত করব? এই জন্য এ জায়গায় বসা। আজকাল এমন অবস্থা, মোল্লা মৌলবী আমাদের মধ্যে এসে হাজির হয়ে গেছে। দেখবেন শুধু নবীকে নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদ ছাড়া আর কিছুই নয়। কোন আলেম স্টেজে উঠে বলছে নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি। হ্যাঁ ভাই, এমন আলাপ আলোচনা হয় না? আবার আর একজন সে উঠে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বলছে দেখো নবী নূরের তৈরি। আবার আর একজন মৌলবী সাহেব এসে বলছে নবী আলেমে গায়েব জানেন। নানান রকমের মত পোষণ করে সাধারণ মুসলমানদেরকে গোমরাহি করে ফেলছে। সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তাদের কাছ থেকে নবীকে কেড়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা গবেষণা করছে। আজকে মুসলমান নবী চিনতে হলে, নবী জানতে হলে বড় বড় কিতাব পড়তে হয়, কোরআন পড়তে হয়, হাদিস পড়তে হয়, 10 বছর ধরে পেরেশানি হতে হয় কিতাব পড়তে পড়তে, কিন্তু সে সুযোগ তো নেই। কিতাব পড়ার সময় নেই, এখন বয়স হয়ে গেছে। এখন আমরা আলেম ওলামাদের কাছ থেকে, মাওলানা সাহেবদের কাছ থেকে, মৌলভী সাহেবদের কাছ থেকে আমরা নবীর পরিচয়টা জানবো। কথা ঠিক না বেটি? তাদের কাছ থেকে আমরা নবীর পরিচয়টা শুনবো। তাদেরকে ডেকে নিয়ে আসছি, 10,000, 12,000, 15,000 করে টাকা দিচ্ছি। কেন না? আমি নবীর পরিচয়টা জানবো, তোমাদের কাছ থেকে শিখবো। আজকে আমরা এসে দুই সাইড থেকে দুটো কথা মত পোষণ করে তাকে দাঁড় করিয়ে দিয়ে মানুষকে বিভাগ করে দিলাম। আজকে নবী নূরের তৈরি কি মাটির তৈরি, এ কথা বলবে কে? এ কথা কে বলবে? আজকে আমি মৌলভী সাহেব, আমি মাওলানা সাহেব, আমি যদি না এটাকে নূরের তৈরি কি মাটির তৈরি যদি আমরা যদি না কন্ট্রোল করতে পারি, তাহলে সমাজকে শিক্ষা দেব কেমন করি? সাধারণ মানুষের কাছে আমরা কি জবাব দেব? দেখবেন আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব নেই। যত সম্প্রদায়ের মানুষ আছে কেন, সে বুঝবে যে আল্লাহ এক, কিন্তু নবীকে নিয়ে দ্বন্দ্ব। নবী এই, নবী অমুক, নবী তমুক, আলেমে গায়েব জানে, নবী, নবীর কাছে হাত পেতে দোয়া চাইলে সব পাওয়া যায়। কেউ বলছে কেন নবীর কাছে চাইবো কেন? এই সমস্ত সাধারণ মানুষদের কাছে বক্তব্য রেখে যার সেই বিদায় নিয়ে চলে যাচ্ছে 10,000, 15,000 করে টাকা নিয়ে। এইবারে এই সাধারণ মুসলমানরা এটা বলে, এই ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, অমুক মাওলানা বলে দিয়েছে নবী মাটির তৈরি, আর তুই বলছিস নূরের তৈরি। এই দ্বন্দ্ব হয় না ভাই? দ্বন্দ্ব বাড়ছে। আসল নবী মাটির তৈরি কি নূরের তৈরি কোন আলেমের কাছে নয়, কোন সাধারণ মানুষের কাছে নয়, স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে জেনে আসি নবী নূরের তৈরি না মাটির তৈরি। কোরআন হাদিসের অনুকূলে দেখি নবী নূরের তৈরি না মাটির তৈরি। দুরূদ পড়ে আল্লাহুম্মা। এই তো
وعلى آل سيدنا खुदा से मुहब्बत नबी से जुदा ये तो आपका अनुवार का गवारा नहीं मुस्तफा की गुलामी क्या चीज है जिसको मिल गया दो जहां मिल गया अल्लाहुम्मा व अला आले सय्यदना ভাইরা আমার বাবাজিরা খেয়াল করে শুনে মুমিন মুসলমান ভাইরা আমার নবী পাকের কাছ থেকে একটু জেনে নিও নবী আপনি কিসের তৈরি একটাবার আমাদেরকে জানিয়ে দেন আমরা তো সাধারণ মুসলমান আমরা তো কিছুই জানি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে আপনি একটু জানিয়ে দেন আপনি কিসের তৈরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে বর্ণনা হাদিস লেখক সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন রাস্তা দিয়ে চলতে থাকি হঠাৎ করে দেখতে পেলাম বিশ্বনবী নূর নবী আমার সম্মুখে হাজির আমি বিশ্বনবীর সামনে গিয়ে হাজির হয়ে একটি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন আল্লাহ লোহে কলম তৈরি করেছেন জান্নাত জাহান্নাম তৈরি করেছেন আমার আল্লাহ এমন করে গাছ-গাছালি তৈরি করেছেন পাহাড় পর্বত নদী খাল বিল তৈরি করেছেন ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত তৈরির মাধ্যমে কোন বস্তুটা আমার আল্লাহ সর্বপ্রথমে তৈরি করেছেন এইটুকু জানতে চাই হুজুর আল্লাহর নবী আল্লাহ রাসূল এই সময় বলেছিলেন এই বড় সাহাবী শুনে রেখে দাও জেনে রেখে দাও ক্বালা নূরু নবিয়্যিকা ও বাবা সাহাবী শুনে রেখে নাও আমার আল্লাহ সর্বপ্রথমে একমাত্র আল্লাহই ছাড়া কিছুই নাই ওই সময় কোন বস্তুটা তৈরি করেছেন সেটা হলো তোমার ক্বালা নূরু নবিয়্যিকা তোমার নবী পাকের নূর মোবারকটা তৈরি করেছে একটু জোরে হবে না আর একটু জোরে বলুন নারে তাকবীর তাহলে আমরা কি জানলাম কোন হাদিসের কাছ থেকে কোন মাওলানার কাছ থেকে শুনলাম না কোন সাধারণ মানুষের কাছ থেকে শুনলাম না বই পুস্তক থেকে দেখলাম না সরাসরি আল্লাহ রাসূলের কাছ থেকে জেনে নিলাম যে আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন সর্বাগ্রে সর্বপ্রথমে কিছুই তখন হয়নি তখন আল্লাহ পাক তোমার নবীর নূর মুবারকটা তৈরি করেছেন বলুন সুবহানাল্লাহ আরে একটু আগিয়ে যাই বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আল্লাহ রাসূল আল্লাহর নবী মসজিদে নববীতে বসে বসে तमाम সাহাবায়ে কেরামগণকে নিয়ে দ্বীনের কথা ইসলামের কথা নামাজের কথা সারা শরীয়তের কথা আলাপ আলোচনা করছেন আমি দৌড়ে 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 গিয়ে হুজুরের মজমায়েতে গিয়ে বসে গেলাম দুজানু পেতে রাসূলের চেহারা মোবারকের দিকে আমি তাকিয়ে রইলাম হঠাৎ করে আল্লাহ রাসূল আল্লাহর নবী আমাদের দিকে তাকিয়ে বললেন এ বড় সাহাবারা শুনে রেখে দাও এইমাত্র আল্লাহর মালাইকা জিবরাইল আমিন আমার সঙ্গে দেখা করে গেছে গো বাবা জিবরাইল সব চাইতে সমস্ত ফেরেশতাদের চাইতে বড় যাকে জিবরাইল আখ্যা দেওয়া হয়েছে সমস্ত ফেরেশতাদের বড় জিবরাইল বড় ফেরেশতা হলো জিবরাইল ওই জিবরাইল আমিন এমন করে আমার কাছে এসেছে নবী না হলে তার কাছে জিবরাইল আসে না বাবা আমি নবী আমি রাসূলুল্লাহ আমার কাছে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে আল্লাহ রাসূল বলছেন আমি আর জিবরাইল এ কথা সে কথা আলাপ আলোচনা করতে
করতে এ কথা সে কথা আলাপ আলোচনা করতে করতে হঠাৎ করে আমি বললাম, ইয়া আখি জিবরাইল, ও আল্লাহর মালাইকা জিবরাইল ভাই, তুমি তো সেই আদম নবী তৈরি হয়েছে, আদম নবীর সৃষ্টি হওয়ার পরে আদম নবীর কাছে তুমি ওহির বার্তা নিয়ে গেছো। আদম নবী 1200 বছর পর্যন্ত হায়াত পেল, তারপরে ইন্তেকাল করলো। তারপরে তুমি শীশ আলাইহিসসালামের কাছে গেলে, শীশ আলাইহিসসালামের কাছে ওহির বার্তা নিয়ে গেলে, শীশ আলাইহিসসালাম ইন্তেকাল করলো। তারপরে আনুশের কাছে গেলে, আনুশ এমন করে ওহি বার্তা নিয়ে গেল, আবার আনুশ ইন্তেকাল করলো। ইদ্রিসের কাছে গেলে, ইদ্রিস নবীর কাছে গেলে ওহি নিয়ে গেলে, আবার তিনি ওই ইন্তেকাল করলো। এমন করে 700 বছর, 800 বছর, 1100 বছর পর্যন্ত হায়াত পেয়ে সমস্ত নবীরা 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের কাছে আপনি ওহি বার্তা নিয়ে গেছেন। সমস্ত নবীদের কাছে আপনি তো ওহি নিয়ে গেছেন। এক একজন নবী 1400 বছর, 1600 বছর, 1500 বছর, 1100 বছর, 900 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বরদের কাছে আপনি ওহী নিয়ে গেছেন। সেই জিবরাইল এখনো বেঁচে আছেন। আপনি কথা বুঝতে পারছেন তো? সেই জিবরাইল আপনি এখনো বেঁচে আছেন। তা আপনার হায়াতটা আমার আল্লাহ কত দিয়েছে? ও ভাই জিবরাইল, আমি একটু জানতে চাই, আমি রাসূলুল্লাহ জানতে চাই, তোমার হায়াতটা কত, তোমার কতটা হায়াত দিয়েছে আমার আল্লাহ? কেননা তামাম পয়গম্বরদের কাছে ওহীর বার্তা বাহক হয়ে এখনো পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার কাছে ওহী নিয়ে এসেছে। হযরত জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বয়স কতটা তা তো আমি বলতে পারছি না, আমি তো লিখে রাখিনি, গুনে রাখিনি। তবে একটা অনুমান করলে, একটা অনুমান যদি আপনার সম্মুখে বলি, একটা উদাহরণ দিলে, আন্দাজ দিলে নিশ্চয়ই আপনি উপলব্ধি করতে পারবেন যে আমার বয়সটা কত। ও ভাই জিবরাইল, সেই অনুমানটা একটাবার আমাকে শোনাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যখন আমাকে প্রথমে আল্লাহ তৈরি করলেন, তৈরি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে বললেন, ও ফেরেশতা, তোমার নামকরণ করলাম, তোমার নাম দিলাম জিবরাইল, তুমি হবে তামাম ফেরেশতাদের সরদার, তামাম ফেরেশতাদের বড় তুমি ফেরেশতা জিবরাইল। তোমার বাসস্থান এখানে হবে না, ও জিবরাইল যাও চতুর্থ আসমানে, ওই কিনারায় তোমার বাসস্থান করে দিলাম, ওই জায়গায় তুমি থাকবে। সংক্ষেপ করে বলি ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই চতুর্থ আসমানে আমার যে বাসস্থানটা করে দিয়েছেন আল্লাহ, আমি নির্দেশটা মেনে নিয়ে চতুর্থ আসমানে আমি বসবাস করতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থাকতে থাকতে এমন একটা সুন্দরতম জিনিস দেখতে পেলাম। কি জিনিস ভাই? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ভাই কি এমন সুন্দরতম জিনিস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে চতুর্থ আকাশে একটা উজ্জ্বলিত নক্ষত্র, একটা তারা উদিত হতো, ওই তারাটা যা উদিত হয়, আর এমনিতে জমিনে আকাশে যে তারা উদিত হয়, তামাম তারাগুলো একত্রিত করে যদি ওই জ্যোতিটা এক জায়গায় করা হয়, আর ওই যে তারাটা দেখলাম, ওই তারার জ্যোতিটা তামাম তারাদের জ্যোতির সঙ্গে সমপরিমাণ হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাম তারাগুলোর জ্যোতি একত্রিত করলেন, ওই যে তারাটা দেখতাম, ওই তারাটার জ্যোতির কাছে এই সমস্ত তারার জ্যোতি হার মেনে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটি আমি দেখতাম একবার উদিত হলে একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 1000 বছর, 2000 বছর পরে, শুধু তাই নয়, গোটা 70,000 বছর ওই তারাটা আর জিবরাইল আমি দেখতে পেতাম না। একবার উদিত হওয়ার পরে গোটা 70,000 বছর আর দেখতে পাবো না।
70,000 বছর পরে আবার দেখতে পেলাম ওই তারাটি উদয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমিন। তবে সব গুনে রাখতে পারি না। ওই যে তারাটা কতবার উদয় হয়েছে, কতবার আমি দেখেছি, এইটাই আমি হিসাবে রেখেছি। এইটাই অনুমান করলে আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন আমি জিবরাইল, আমার বয়সটা কত। বলেন না ভাই, জিবরাইল অনুমানটা একটাবার শোনা। আল্লাহর মালাইকা জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে তারাটি 70,000 বছর পরে একবারে উদিত হয়, ওই তারাটি আমি জিবরাইল একদিন নয়, দুদিন নয়, 1000 নয়, 2000 নয়, গোটা 72,000 বার দর্শন করেছি। আর কি জোরে হবে না? নারে তাকবীর। যে তারাটি 72,000 বছর পরে একবার উদিত হয়, ওই তারাটি আমি জিবরাইল 70,000 বছর পরে উদিত হয়, ওই তারাটি আমি 72,000 বার উদিত হতে দেখেছি। এখন আপনি অঙ্ক করুন, গুণ করে দেখেন। 72 সঙ্গে 70 দিয়ে, 70 সঙ্গে 72 দিয়ে আপনি গুণ করে দেখেন কত করা যাবে। তো সম্ভব হবে? আল্লাহ রাসূল আল্লাহর নবী একটু মুস্কি হেসে বললেন, ভাই জিবরাইল, তুমি ওই উদিত হতে দেখলে তারা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমাকে দেখলে না। তুমি তারাটা উদিত হতে দেখলে আর আমাকে দেখলে না। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেমন করে দেখবো? আপনি তো সেদিনে এলেন, মা আমেনার পেট থেকে এলেন, আপনি তো সেদিনে এলেন। এই কবেকার কথা? আল্লাহ রাসূল খালি মুস্কি মুস্কি করে হাসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসছে। আল্লাহ রাসূল, আল্লাহর নবী, আপনি তো সবে মাত্র এসেছেন। যেদিন আপনি মায়া আমেনার পেট থেকে দুনিয়ার জন্য আসবেন, ওই দিনে আমার আল্লাহ বলেছিলেন, জিবরাইল, দেরি করো না, আমার নূর নবী, আমার হাবিবুল্লাহ আজকে দুনিয়ার জমিনে পদার্পণ করবে, দুনিয়াটা আলোয় আলোকিত হয়ে যাবে। অতএব জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, 70,000 ফেরেশতা নিয়ে তুমি জমিনে চলে যাও, মা আমেনার বাড়িটা ঘেরাও করে ফেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনার বাড়িটা ঘিরে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে আমাকে দেখুন, আপনাকে কোথায় দেখবেন? হ্যাঁ, আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার কত বছর পরে তিনি ইন্তেকাল হলেন। তারপরে এক একজন নবী, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আপনার নূর মোবারকটা ইসমাইলের কাছে এলো, ইসমাইল থেকে আনুষ্কারে আদনান বংশে এলো, আদনান থেকে মাআদে এলো। এইরকম করে করে 1,00,000 কিংবা 2,24,000 পয়গম্বর, 2,24,000 নামাজি, সেজদা করনে ওয়ালা আর সেজদা কারিনী নারী পুরুষ থেকে আপনাকে ঘুরিয়ে 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 মা আমেনার করে আপনাকে দেওয়া হয়েছে। আপনি বলছেন যে আমাকে দেখেননি, কি করে হয়? আপনি তখন কোথায়? আবার রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসছে। ও ভাই জিবরাইল, শুনে রেখে দাও, যখন আসমান তৈরি হয়নি তখনও আমি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আসমান জমিন তৈরি হয়নি তখনও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন চন্দ্র সূর্য তৈরি হয়নি তখনও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নাবিয়্যা। আল্লাহ রাসূল বলছেন, আমি রাসূলুল্লাহ। কখনো নবী, কখন? ও আদামা বাইনাল মা'i ওয়াত-তিন। ও জিবরাইল, শুনে রেখে দাও, যখন আদম নবী আর মাটি আর পানি এর মধ্যবর্তী অবস্থায় রয়েছে, অর্থাৎ আদমের বডি তখন তৈরি হয়নি, তখনও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কি গো জিবরাইল, তুমি বলছো তুমি কবেকার নবী? হ্যাঁ, আল্লাহু আকবার। কখনকার নবী?
নবী কবেকার? ভাইরা আমার, বাবাজিরা, সেই নবী দিবস আজকে। সেই নবীর মহব্বত, সেই নবীর স্মরণ যদি আমরা না করি, সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। আর দেখেন না, এই তো চলছে গুনে গুনে, আল্লাহ কার কবে হায়াত রাখে জানি না, গুনে গুনে আর 5টা বছর পরে দেখবেন এই স্টেজে এমন ওয়াজ নসিহত হবে যে ওয়াজ নসিহতের মাধ্যমে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, হাদিস থাকবে না। দেখবেন যারা ন্যায় নীতির উপরে আদর্শবান তাদের এখানে স্থান নেই, যারা হাক্কানি আলেম, কিতাবধারী আলেম, তাদের এখানে আর আশ্রয় নেই, স্টেজ নেই তাদের। কেন বলেন? তারা গাইতে জানে না। কথা ভুল বললাম? তারা গাইতে জানে না। দুদিন পরে এমন অবস্থা হবে, শুধু একটুখানি মন মাতানো গান গজল গাইতে পারলেই 10,000 12,000 টাকা, তার কোনো আর কিছুই নেই। ওই 12,000 ওই বক্তা নিয়ে আসতে হবে। আর এ বক্তা দাবি করছে যে তোমরা আল্লাহ তোমার যা নসিবে রেখেছে তোমরা তাই দেবে। তো দেখো, একটা একটা বক্তার দাম হচ্ছে 12,000 14,000, আর এই বলতে হবে তোমাদের যা নসিবে হয় তাই দেবে। এই বক্তা এ হবে না, এ হবে না। যা চলছে বর্তমান, আপনি এই নূরের বয়ান করবেন, লোক বসবে না। ইম্পর্টেন্ট দুটো একটা কথা মধ্যবর্তী থেকে খামসা মেরে টেনে তুলে নেবেন, সেইটা তুলে দেবে, দিয়ে মাতোয়ারা করে দেবে। আসল নবীর পরিচয়টা কি, এই পরিচয় যদি আমি আপনি না জানতে পারি, তো মরণের পরে যখন আমার নবী এসে আমার মাথার কাছে দাঁড়াবে, কি জবাব দেবো একটাবার বলেন? নবীর পরিচয়টা কি? ভাইয়েরা আমার, বাবাজিরা, খেয়াল করে শুনবেন। জন যুবকেরা, বাড়িতে মা বোনেরা খেয়াল করে শুনবেন। আমার নবী, বিশ্ব নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারকটা আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালামের কপালেতে দিয়ে দিলেন। এই জান্নাত থেকে আমার আপনার নবী নূর মোবারকটা বাবা আদম আলাইহিস সালাম কপালে থেকে নিয়ে বয়ে বয়ে জমিনেতে এসে হাজির হয়েছে দুনিয়ার জমিনে। আদম আলাইহিস সালাম বিশ্ব নবী নূর মোবারকটা নিয়ে কপালেতে রেখেছে। হযরতে মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে বাবা আদম আলাইহিস সালামের বিবাহ হলো। বহু জটিল ঘটনা, এই সম্পূর্ণ করে খালি একটু টুকে টুকে যাচ্ছি বাবা, বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রীতে মিলন হলো। এই মিলনের বিনিময়ে বাবা আদম আলাইহিস সালামের কপাল থেকে আমার নবী পাকের নূর মোবারকটা মা হাওয়া আলাইহিস সালামের পেটেতে গিয়ে হাজির হলো, রেহেমেতে গিয়ে হাজির হলো। বলুন সুবহানাল্লাহ। নূর মোবারকটা কিভাবে যাচ্ছেন খালি একবার দেখেন। আমার আল্লাহ দুনিয়াতে পাঠাবেন আমার নবীকে, তার জন্য কি অ্যারেঞ্জমেন্ট একবার দেখেন। মা হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হলেন, বাচ্চা প্রসবের সময় হলো। কি সুন্দর একটা টুকটুকে ফুটফুটে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো। ওই বাচ্চা দুনিয়ার জমিনে আসার সময় আমার আপনার নবী পাকের নূর মা হাওয়ার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজের কপালে নিয়ে চলে এলো, যার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। শীশ আলাইহিস সালাম বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। একটা সতী সাধ্বী মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন। সম্পর্ক স্থাপন করার পরে তাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে শীশ আলাইহিস যখন স্বামী স্ত্রীতে মিলন হলো, শীশ আলাইহিস সালামের কপাল থেকে আমার নবী পাকের নূর মোবারক ওই মহিলার উদরেতে পেটেতে গিয়ে হাজির হলো। ওই মহিলা গর্ভবতী হলো, বাচ্চা প্রসব করলো, সুন্দর একটা ফুটফুটে সন্তান আসলো। সেই নূর নবীটা আবার ওই মহিলার কাছ থেকে সেই যুবকের সেই সন্তানের কপালেতে আসলো। এইভাবে এক পুরুষ আর এক নারীর মিলনেতে আমার নবী পাককে ঘুরফাক খাইয়ে 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 নূর মোবারকটা নিয়ে চলে যাচ্ছে। কেমন করে যাচ্ছেন দেখবেন।
আদম আলাইহিসসালামের কাছ থেকে আমার নবী পাকের নূর মোবারকটা হয়তো শীশ আলাইহিসসালামের কাছে এলো। শীশ আলাইহিসসালামের কাছ থেকে আমার নবী পাকের নূর মোবারকটা আনুশের কাছে এলো। আনুশের কাছ থেকে আমার নবী পাকের নূর মোবারকটা এমন করে ইদ্রিসের কাছে এলো। ইদ্রিসের কাছ থেকে নিয়ে এমন করে নূহ আলাইহিসসালামের কাছে এলো। নূহ আলাইহিসসালামের কাছ থেকে নূর মোবারকটা এমন করে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এলো। ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে নূর মোবারকটা ইসমাইল জবিহুল্লাহর কাছে এসে হাজির হয়ে যায়। ইসমাইল জবিহুল্লাহর কাছ থেকে নূর মোবারকটা আদনান বংশে এসে হাজির হয়। আদনান থেকে আমার প্রিয় হাবিবের নূর মোবারকটা মাআদে এসে হাজির হয়ে যায়। মাআদ থেকে নেজারে চলে যায়। নেজার থেকে মোজার, মোজার থেকে মদরেকা, মদরেকা থেকে খোজেমা, খোজেমা থেকে কেনানা, কেনানা থেকে নাজার, নাজার থেকে মালেক, মালেক থেকে ফাহরে, ফাহরে থেকে গালেব, গালেব থেকে লুয়াই, লুয়াই থেকে কাব, কাব থেকে মোর্রা, মোর্রা থেকে কিলাব, কিলাব থেকে কুসাই, কুসাই থেকে আব্দে মোনাফ, আব্দে মোনাফ থেকে বনি হাসেম, বনি হাসেম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে উদরেতে হাজির হয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। শর্ট করে বললাম, বুঝতে পেরেছি, খুব শর্টের উপরে বলে দিলাম। এই বিস্তারিত করতে গেলে এরকম একটা রাতের প্রয়োজন আছে। আপনাদের নেক দোয়ায়, আমার মা বাপের পীর মুর্শিদদের নেক দোয়া সিরিয়াল অনুযায়ী বর্ণনা করতে পারবো, এর প্রতি আমি মেহনত করে এসেছি। বুঝলেন, বিশ্ব নবী দিবসের জীবনী ইতিহাস নিয়ে আমি 4 বছর রাতের ঘুম হারাম করে দিয়েছি মেহনত করতে করতে। কারণ বেশিরভাগ আমি হাওড়া জেলার দিকে যেতাম। এখানে 4-5টা মৌলবি নিয়ে আসা হয়, ওখানে 2 জন ছাড়া থাকবে না কেউ, 2 জন। এই 2 জন থাকবে, 2 জন রাত 9টার সময় বসেছি আর 1:30টার সময় কিয়াম করে দোয়া করছি। বলবেন না একটু সুবহানাল্লাহ? 9টা থেকে 1:30টা কটা বাজে? ক ঘন্টা হয়? আপনাদের নেক দোয়ায় এই অধম দিয়ে বয়ান করে এসছে। তবে তারা বর্ণনা করছে, এখনো পর্যন্ত ফোন করে, কথা বলে, বলে আমাদের জীবনে এইরকম নারী ভুঁড়ি চটকানো এই বয়ান আমরা শুনি, যে এত এর ভিতরে বৈশিষ্ট্য রয়েছে, আর এইভাবে এর থেকে এই, এর থেকে এই, এভাবে বয়ান আমরা কোনোদিন শুনিনি। আল্লাহ রহম। এই গতকাল গিয়েছিলাম, এই রাত্রিতে আবার একটা দাওয়াত ছিল। আমার সেই ড্রাইভারটা থাকতে চাইল, ওরা ওখান থেকে শুনে এসে বললে আমাদের মসজিদে নবী দিবস হবে, হাফেজ সাহেবের মসজিদে। খুব খোসামিত করলো, কিন্তু আমার ড্রাইভার থাকে না, এখানে তো নয়, দূরে, যার কারণে থাকতে পারলাম না, চলে আসলাম। কথা হলো কি, আমার আপনার নবী, এই যে দাদা, আমার নবী পাকের দাদার নাম কি ভাই? একটু কথা বলেন। হ্যাঁ, আব্দুল মুত্তালিব বলছে। আপনারা কি বলছেন? একটু কথা বলবেন না? আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব আমরা শুনে আসছি, কিন্তু অরিজিনাল কিতাবের মধ্যে আব্দুল মুত্তালিব নেই। অরিজিনাল কিতাবের মধ্যে নাম রয়েছে সায়েবা। আমার নবী পাকের আব্বার দাদার নাম সায়েবা। কেন সায়েবা হলো? নবী পাকের পদদাদার নাম হলো বনি হাসেম। হাসেম খানায়ে কাবার মাতাওয়ালি ছিলেন। হাসেম খানায়ে কাবার মাতাওয়ালি। উনি এলাকার মানুষদের জুমা দিন করে সমস্ত মুসল্লিদের খাওয়ার একটা ব্যবস্থা করেন। হাজি সাহেবরা হজ পাকে যান, তাদেরকে মেহমানদারি করেন, এত সুন্দর পরিবেশন করেন, যার কারণে সমস্ত মানুষের মুখে একটা দোয়া লেগে রয়েছে হাসেমের উপরে। এর মধ্য দিয়ে তিনি তেজারতি করেন, ব্যবসা করেন। কাফেলা মৌসুমে একটা মৌসুমে খেজুর বিক্রি হয়, লেনদেন হয়, ব্যবসা হচ্ছে। ব্যবসা হতে হতে হাসেম বলল, আমি একটু সিরিয়াতে যাব। একটা কাফেলা জোগাড় করে নিয়ে, সংগ্রহ করে নিয়ে সিরিয়া সফরে চলেছে। সিরিয়ায় যেতে হলে মদিনার ওপর থেকে যেতে হয়।
বনি হাসেম ওখানে রাত হয়ে গেছে, ওইখানে রয়ে গেছে, একটা পাশে মেলা হচ্ছে, সব পরিষ্কার সেই হাদিস থেকে বলছি বাবা, গল্প নয়। এখনো পর্যন্ত আমার কাছে সে কিতাব রয়েছে। আল্লাহ ওনার জান্নাত নসিব করুক। বড় হাফেজ সাহেব বলে আখ্যায়িত ছিল হাফেজ বাহাদুর হোসেন, যারা বৈশাখী মানুষ তারা জানে। হাফেজ বাহাদুর হোসেন কিতাবটা নেব না, শুনবে না, বলে বোকা তুই পরে বুঝে আসবে, কিতাবটা একেবারে নিয়ে নে। কত টাকায় নিয়েছিলাম জানেন? 25 টাকায়, এইরকম উঁচু কিতাবটা। দুটো কোরআন শরীফ একসঙ্গে করলে যতটা হবে ততটা, এখনো পর্যন্ত আমার বাড়িতে রয়েছে। ওই কিতাবের মধ্যে থেকে জানতে পারলাম বনি হাসেম ওই মেলায় ঘুরতেছে, তেদারতি করতেছে, রাত হয়ে গেছে, মেলায় এসে ঘুরছে। ঘুরতে ঘুরতে একটা সুন্দরী মহিলার প্রতি লক্ষ্য দৃষ্টি পড়েছে। ওই মহিলাটা ছিল সালমা, আনেদের কন্যা, আনেদের পুত্র ওমর, ওমরের কন্যা হলো সালমা। কটা দিনের জন্য বিবাহ করেছিলেন। হাসেম বিবাহ করে স্বামী স্ত্রীতে ওই বাড়িতেই থাকে। মিলন হলো, মিলন হওয়ার সঙ্গে সঙ্গে বনি হাসেমের কপাল থেকে আমার নবী পাকের নূর মোবারকটা ওই সালমা ছিনিয়ে নিয়ে নিল, সালমার উদরে এলো। স্বামী স্ত্রীতে কথোপকথনের পরে বলছে, দেখো আমি ব্যবসায় যাচ্ছি, ব্যবসা থেকে সিরিয়া থেকে ঘুরে এসে যাওয়ার পথে তোমাকে নিয়ে বাড়িতে চলে যাব, মক্কার জমিনে চলে যাব। সিরিয়ার ব্যবসায়তে চলে গেছে, ব্যবসায় থেকে ঘুরে আসতে আসতে মদিনায় আসতে আসতে রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। এখন সালমা গর্ভবতী, বাচ্চা হয়েছে। ওই বাচ্চা যাকে আমরা বলি আব্দুল মুত্তালিব, নবী পাকের দাদা যান আব্দুল মুত্তালিব, কিন্তু উনি সাহেবা। কেন সাহেবা, আর সাহেবা থেকে কেন আব্দুল মুত্তালিব হলেন, একটু খেয়াল করে শুনবেন। বেশ বাচ্চা যখন প্রসব হয়ে গেল, মদিনার মক্কা শরীফের কোনো মানুষ, মক্কার মানুষেরা কেউ জানে না যে হাসেম বিবাহ করেছিল, তার একটা বিয়ে পরে তার স্ত্রী গর্ভবতী হয়ে তার সন্তান হয়েছে, এই সমস্ত কোনো খবর কেউ জানে না। দেখতে দেখতে 7 বছর বয়স হয়ে গেছে আমার আপনার নবী পাকের দাদা যান। এই দাদা যান সাহেবা কেন হলো, যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মাথার চুল, চোখের ভুরু পর্যন্ত সাদা, তাই নানা শখ করে নাম রেখেছিল সাহেবা। কথা বুঝতে পেরেছেন? শখ করে নাম রেখেছিল সাহেবা। এই সাহেবা থেকে কেন আব্দুল মুত্তালিব হলো? 7 বছর বয়স হয়ে গেছে, মদিনায় স্কুলে পড়াশোনা করে। সেই স্কুলে একটা প্রতিযোগিতা হচ্ছে, খেলা হচ্ছে। এইরকম ভাবে আসর তৈরি করেছে, সামনে পুরো একটা গেট করে দিয়েছে, দিয়ে ওর মধ্যে গোল বেড়াকাট করে দিয়েছে, দিয়ে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 5, 6, 7, 8, 9 করে চতুর্দিকে দিয়ে দিয়েছে। আর 10 নাম্বারটা দিয়েছে মাঝখানে। সব হাদিসের কথা বলছি বাবা। 10 নাম্বারটা দিয়েছে মাঝখানে। আর ওই সমস্ত ছেলেদের হাতে তীর দেওয়া হয়েছে, যে তীর নিক্ষেপ করে মাঝখানে 10 নম্বরে মারতে পারবে তার পুরস্কার হবে, সে তার বংশের পরিচয় দেবে। কথা বুঝতে পেরেছেন? এই পুরস্কার সে তার বংশের গৌরব করবে, পুরস্কার দেবে, পরিচয়টা দেবে। ওই জায়গাতে মক্কার একজন হারেসি বংশের ছেলে, সে গিয়েছিল তেজারতি করতে। যেতে গিয়ে মদিনার উপরে যাচ্ছে, রাস্তার পাশে স্কুল, আর স্কুলের পাশেই পাঁচিলের উপর দাঁড়িয়ে দেখছে। বলছে আশ্চর্য হয়ে গেলাম, 1500-2000 ছেলে এর মধ্যে ঘুরছে, আর বারংবার একটা ছেলের প্রতি আমার দৃষ্টিটা পড়ছে। কারণটা কি? ওই বাচ্চাটার চেহারাটা যেন নূরানি চেহারা, চেহারাতে যেন নূর ঝমকাচ্ছে। কেন বলেননি? আমার নবী পাকের নূর মোবারক আব্দুল মুত্তালিবের পেশানিতে রয়েছে, যার কারণে চেহারাটা অত সৌন্দর্য। বলছে হাজার হাজার ছেলেদের মধ্যে ওই আব্দুল মুত্তালিবকে বারবার আমাদের নজরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বাবাজিরা, 1 নাম্বার থেকে 50 নাম্বার সিরিয়ালের ছাত্র দাঁড়িয়ে গেছে। এক এক করে 49 জন ছেলেরা তীর নিয়ে নিক্ষেপ করতে রয়েছে। কারো তীরটা 10 নম্বরে লাগে না। 50 নাম্বার সিরিয়ালে আমার আপনার নবী পাকের দাদা জান আব্দুল মুত্তালিবের সিরিয়াল এসে গেছে। তীর ধনুকটা হাতে করে নিয়ে এইভাবে দাঁড়িয়ে গেছে। 10 নম্বরের তীরটা মারার জন্য এমন করে তৈরি হচ্ছে। আল্লাহ পাকের অসীম কুদরত। নাম্বার 1, 2, 3 বলার সঙ্গে সঙ্গে তীরটা যখন ছেড়ে দিয়েছে, আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরাইল আমিনকে ডেকে আমার আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, দেরি করো না। আমার নবীর পিতা, যার কপালিতে আমার নবীর নূর রয়েছে, আমার নবীর পিতা আজকে বেজ্জতি হয়ে যাবে, আমি আল্লাহটা মেনে নিতে পারবো না। অতএব আব্দুল মুত্তালিব তীরটা ছাড়ার সঙ্গে সঙ্গে ওই তীরটা নিয়ে তুমি 10 নম্বরে বসিয়ে দেবে। ও ভাইয়েরা আমার, বাবাজিরা, আমার নবী পাকের ইজ্জত সম্মান কেমন একটাবার দেখেন। তীরটা ছাড়ার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব ওই তীরটা দিয়ে 10 নম্বরে লেগে গেছে। যখনই লেগে গেছে, তীর ধনুকটা নিয়ে লাফ দিয়ে বলে, এই মদিনার ছেলেরা শুনে রেখে দাও, কেন আমার তীর 10 নম্বরে লাগবে না? আমি কে তোমরা কি জানো? আমি হলাম খানায়ে কাবার মাত্তাওয়ালি। আমার পিতা হলো বনি হাশেম, আমি হাশেমের ঔরজাত সন্তান। আমার তীরটা কেন 10 নম্বরে লাগবে না? জোরে বলবেন না? এটি জোরে বলুন। এ হারেসি কি আশ্চর্য! বনি হাশেম তো অনেকদিন আগে মারা গেছে। তার হাশেম বিয়ে করেছিল, হাশেমের সন্তান হতে বলতে বনি হাশেমের ঔরজাত সন্তান। ও আর দেরি করে না, সরাসরি গিয়ে মক্কা শরীফে মাতাওয়ালি, তখন বর্তমান হাশেম মারা যাওয়ার পরে তেজারতি করতে গিয়ে ওখানে মারা গেছে এতটুকুই জানে, বিয়ে করেছে কেউ জানে না। হাশেমের পরিবারটা হাশেমের ছোট ভাই মুত্তালিব। এখানে বুঝতে পারবেন কেন আব্দুল মুত্তালিব বলা হয়েছে। হাশেমের ছোট ভাই মুত্তালিবকে মাতাওয়ালি বানানো হয়েছে। ও এসে বলছে, ভাই মাতাওয়ালি সাহেব, আপনি জানেন আপনার একটা ভাইপো আছে, আমাদের বড় মাতাওয়ালি যে বনি হাশেম, ওনার একটা ছেলে আছে, আমি দেখে এসেছি। কি বলছে? তবে হ্যাঁ, উনি মদিনায় বিয়ে করেছিলেন। বিয়ে করে আর আসার সময় হয়নি, উনি ইন্তেকাল করেছিলেন। উনি স্বামী স্ত্রী মিলনের পরে ওমার বিবি সাহেবা গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করেছে, সেই বাচ্চাকে আমি দেখে এসেছি। তাই শুনে রেখে দাও, যদি তাই হয়ে থাকে, আমি খানায়ে কাবার মাতাওয়ালি মুত্তালিব বলছি, আমার ওই ভাইয়ের সন্তানকে যতক্ষণ পর্যন্ত মদিনার মক্কার জমিনে না নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমি পানাহার করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাস, বার হয়ে টেনে চলে গেলেন। সংক্ষেপ করে বলছি, বার হয়ে টেনে চলে গেলেন। গিয়ে ভাবির সঙ্গে আলাপ আলোচনা করে পরিচয় দিয়ে 2 দিন থেকে ভাইপোকে নিয়ে বাড়িতে চলে আসছে। উটের পিঠে সামনে মোতালেব বসছে, হাশেমের ভাই, ছোট ভাই, আর পিছনে বসছে আব্দুল মুত্তালিব সাহেবা, ওই পাকের দাদা যান। এখন যখন মক্কার জমিনে যখন ঢুকে গেছে, কাবা শরীফের চত্বরে ঢুকে গেছে, মক্কাবাসীরা বলছে, এই দেখো আমাদের মাতাওয়ালি একটা ছেলে নিয়ে আসছে। মনে হচ্ছে তখনকার সময় দাস দাসী কেনা বেচা হতো, বুঝলে, মনে হচ্ছে এই ছেলেটাকে কিনে নিয়ে আসছে। কিনে নিয়ে আসছে যখন, তাহলে দাস, তাই তার নাম উল্লেখ করছে আব্দুল মানে দাস। কথা বুঝতে পেরেছে? আব্দুল মানে দাস। আব্দুল আর মুত্তালিব দুটো নাম একত্রিত করে আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের দাস। কথা বুঝে এসছে? আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের দাস। এই যখন শুনলো যে মুত্তালিবের দাস, আদৌ কিন্তু মুত্তালিবের ভাইপো, সেই থেকে এই আব্দুল মুত্তালিবটা আর মোছে না, কিন্তু অরিজিনাল নাম হলো সাহেবা। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
কি হলো, এটা সোজা করতে পারলি না তোরা? একটু লাগছে, টাচ লাগছে, খুব জোরে লাগছে। হ্যাঁ, শর্ট মারছে তো। কেন এরকম হবে কেন? মার্কশিট করো, ঝাঁট করে মাছের ধাক্কা লাগছে। ভাইয়েরা আমার, বাবাজিরাম, খেয়াল করে শুনবেন, আমার নবী পাককে কেমন করে নিয়ে আসছেন। আমার নবী পাকের পিতা নির্ধারিত করলেন কেন আব্দুল মুতালিবের সন্তান আব্দুল্লাহকে, আর আমার নবী পাকের আম্মা জানকে নির্ধারিত করলেন কেন মা আমেনাকে। পৃথিবীর জমিনে বহু নারী ছিল, বহু পুরুষ ছিল, কেন তাদেরকে নির্ধারিত করা হলো? ও ভাইয়েরা আমার, বাবাজিরাম, আব্দুল মুতালিব যখন রাস্তা দিয়ে বার হয়েছে, আমার নবী পাকের দাদা দাদা সাহেবা, ওই সময় খ্রিস্টান পাদ্রী এমন করে সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে, আব্দুল মুত্তালিব একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, তোমার চেহারাটা দেখে আমি একটা কিতাব তাওরাতের কথা মনে পড়ে যায়, ইনজিলের কথা মনে পড়ে যায়। ও আব্দুল মুত্তালিব একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে কাছাকাছি হয়ে গেছে। ওই পাদ্রী এসে বলছেন, ও আব্দুল মুত্তালিব, তোমার চেহারাটা কি একটু দেখতে দেবে, তোমার মুখটা একটু দেখতে দেবে? ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিল যে হ্যাঁ, আমি চেহারাটা দেখতে দেব, তবে কথা হলো, শর্ত হলো আমাকে যেন কোনো রকমের বেইজ্জতি করা না হয়, কারণ মুসলমানের ইজ্জতটা হলো সব চাইতে বড় সম্পদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এমন করে দাঁড়িয়ে রয়েছেন, ওই খ্রিস্টান পাদ্রী দৌড়ে এসছেন, নাকের মধ্যে হাত দিয়ে দেখছেন, নাকের মধ্যে লাইট মেরে দেখছেন, দেখে বলছে, ও আব্দুল মুত্তালিব, তোমার মতো সৌভাগ্য মানুষ পৃথিবীর জমিনে দ্বিতীয় আর নাই। আব্দুল মুত্তালিব, আমি খ্রিস্টান পাদ্রী দেখতে পাই, তোমার এক হাতে রাজত্ব রয়েছে, আর এক হাতে তুমি নবুয়তি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, তোমার এক হাতে রাজত্ব দেখতে পাই, অপর হাতে তোমার নবী দেখতে পাই, অতএব তোমার মতো সৌভাগ্য আর কেহ নাই। তবে শুনে রেখে দাও আব্দুল মুত্তালিব, তুমি যেন যেখানে সেখানে বিয়ে করো না, যেখানে সেখানে বিয়ে করো না। এই শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, আজে বাজে মেয়ে দেখে যেন বিয়ে করো না। দেখো, তুমি মদিনায় চলে যাও। ও আব্দুল মুত্তালিব, শুনে রেখে দাও, আমরা তাওরাত ইনজিল কিতাবের মধ্যে পড়ে পড়ে দেখেছি যে ওই নবীর ভাবি পিতা হবে এমন করে মক্কা শরীফের কুরাইশ বংশের একটা যুবক, আর ওই নবীর মা জননী হবে জোহরা বংশের একটা মহিলা। অতএব আব্দুল মুত্তালিব, তুমি এখনই চলে যাও, গিয়ে ওই মদিনা শরীফের জোহরা বংশ হতে একটা মহিলা বিবাহ করে নিয়ে এসো, যদি তোমার সৌভাগ্যটা নসিব হয়ে যায়। আব্দুল মুত্তালিব গেল, মদিনায় গিয়ে বিয়ে করলো। ওহাব জহুরি নাম শুনেছেন তো? বা এবার কথা বলেন একটু। ওহাব জহুরি কে বলেন যিনি? নবী পাকের নানা জান। আর ওই ওহাব জহুরির একটা কন্যা আমেনার কন্যা, আমেনার বড় বোন হালা, এই হালাকে আব্দুল মুত্তালিব বিবাহ করলেন। কেন? কোন আশায়? যে আমার এক হাতে নবুয়ত বলেছে পাদ্রী, ও পণ্ডিত শিক্ষিত মানুষ, ওই তাওরাত ইনজিলের মধ্যে পড়ে দেখেছে আমার এক কাছে যখন নবুয়ত রয়েছে, আর ওই জোহরা বংশ থেকে আসবে, তাই জোহরা ওহাব জহুরির কন্যা, বড় কন্যা হালার সঙ্গে বিবাহ করলেন। আল্লাহর কি কুদরত! হালার সঙ্গে বিবাহ করার সাথে সাথে হালা একটা বাচ্চা প্রসব করলো। তিনি কে জানেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের কে? হামজা কে হয়? আমার নবী পাকের চাচা যান। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রসব করলেন, তখন বলি কি হলো? একটু নবী আসার কথা বললো, পণ্ডিত শিক্ষিত আলেম, আর এই কি হলো? এই করতে করতে দেখা যায় খাজা আব্দুল্লাহ যখন বিবাহ করলো ফাতেমা, এ ওমরের কন্যা ফাতেমা, 105 তোলা
কাঁচা সোনা আর 100 উটের বিনিময়ে, দেনমোহরের বিনিময়ে বিয়ে করেছিলেন। বহু কথা বলা, বহু আলাপ আলোচনা, বিবাহ করেছিলেন। এখন এখান থেকে যখন খাজা আব্দুল্লাহ বড় হয়ে গেছে, নূর নবী যখন, নবী পাকের নূরটা যখন খাজা আব্দুল্লাহর পেশানিতে এসছে, চমকাতে রয়েছে। আর চতুর্দিকে মক্কায় জমিয়ে দুটো গোত্র আছে, বনু জরহুম গোত্র আর বনু হাশেম গোত্র। দুটো গোত্রের মধ্যে 200 যুবতী নারী আমার আপনার নবী পাকের আশেকে, নবী পাকের আব্বার চেহারা দর্শন করে নূর নবী যে রয়েছে ললাটে, তাওরাত ইনজিলের দক্ষতাপূর্ণ আলেমা ফাতেমা বিনতে মোররাহা, তাওরাত কিতাবের যোগ্যতাপূর্ণ আলেমা, 20 বছর আগে ভরা যৌবন প্রাপ্ত মেয়ে ছেলে, দক্ষতাপূর্ণ আলেমা কিতাবের মধ্যে দেখেছে আখিরি জামানার নবী আসবে, তার নাম হবে মোহাম্মদ, তার বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। যখন দেখেছে ও প্রতিজ্ঞা করে নিল আমি এই আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করব, আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করে ওই নূরে মোহাম্মদীটা আমেনার উদরে দিতে দেব না, আমি ফাতেমা বিনতে মোররাহা আমি আমার উদরে নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে নেওয়ার জন্য একজন ইহুদি কি তামান্না একটাবার দেখেন। আর আমি আপনি কি করছি? আমি আপনি সে নবী দিবস করছি, কিন্তু নবীর স্মরণে এসে বসতে পারছি না। এই জায়গাটায় আমরা কত ঘর লোক মাস করি, 50টা মানুষ এখানে দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের নবীর মহাব্বতটা মৌখিক না আভ্যন্তরীণ? হ্যাঁ বাবা, এত করে বললাম যে নবীর স্মরণে যখন আমরা বসেছি, তোমরা এসো, যার সেই এসে মজমায়েতে বসে একটু শরীক হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি চোখে দেখুক যে হ্যাঁ এরা বিশ্ব নবী দিবস করে তারা আমার নবী অনুষ্ঠানে তারা বসে সময় দিয়েছে। আল্লাহ চাহে তো এই ওসিলা করে তোমার নাজাত হয়ে যেতে পারে। একটু বসবো না আমরা এখানে? ভাইয়েরা আমার, বাবাজিরাম, খাজা আব্দুল্লাহকে এমন করে নিয়ে যাওয়া হচ্ছে কেন? আমার আল্লাহ পৃথিবীর বুকে বহু যুবক থাকতে আব্দুল্লাহকে নবীর পিতা বলে এমন করে সিদ্ধান্ত নিলেন। পৃথিবীর বুকে বহু মেয়ে রয়েছে, রমণী রয়েছে, কেন আজকের আমেনাকে এমন করে মা রূপে নির্ধারিত করেছেন? মা আমেনা আব্বাজান ওয়াহাব জহুরি বড় সম্পদশালী মানুষ, সোনা দানা অনেক কিছু আছে, সোনার প্রতি ভক্ত। ওয়াহাব জহুরি একদিন একটা সোনার টাকা হাতে করে নিয়ে কাছেতে রেখে দিয়েছেন, আর এমন করে তাওরাত ইনজিলের কিতাবটা খুলছেন, তাওরাতের পাতাটা উল্টাচ্ছেন, লেখা যায় প্রতিটা পৃষ্ঠায় আখিরি জামানার একটা শেষ নবী আসবে, ওনার পরে আর কোনো নবী আসবে না। এই নবীর নামের উপরে যে ব্যক্তি চুমা দেবে, তার চুমা দেওয়ার বিনিময়ে তার ঠোঁটটা আল্লাহ জাহান্নামে স্পর্শ করবে না। জোরে হবে না? যে ব্যক্তি ওই নামের উপরে চোখটা বুলাবে, ওই চোখে আল্লাহ জাহান্নাম স্পর্শ করবে না। যে ব্যক্তি ওই নামের উপরে মহাব্বতে হাতটা বুলাবে, তার হাতটা আল্লাহ জাহান্নাম স্পর্শ করবে না। ওয়াহাব জহুরি শিক্ষিত মানুষ, তাওরাত কিতাব পড়তে পড়তে দেখছেন যে যার এত কিমাত, যার এত দাম, যার এত বরকত, এই ব্যক্তিকে আমি আজকে এই ব্যক্তিকে আমার বুকের মধ্যে রেখে দেব। স্বর্ণকারের দোকানে গিয়েছে, গিয়ে বলছে ভাই স্বর্ণকার, এই টাকার উপরে আমার একটা নাম খোদাই করে দিতে হবে। ওয়াহাব জহুরি কার নামটা খোদাই করবো? আল্লাহর নাম না কোনো দেবদেবীর নাম খোদাই করবো? না রে না, শুনে রেখে দে, এমন একজন ব্যক্তির নাম আমি খোদাই করব যার নামের রচনা করে আমি ওয়াহাব যেন আখিরাতে নাজাত পাই। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াহাব এমন একটা নাম তুমি বার করলে
যে নামটা ইতিপূর্বে কখনো শুনি নাই। অতএব এই নবী এই মুহাম্মাদের কি বরকত আছে, কি নিয়ামত আছে, সংক্ষেপে বলি সমস্ত কথাগুলো শুনে। এমন করে স্বর্ণকার ওই টাকার সোনার টাকার উপরে নামটা খোদাই করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওহাব জহরি ওই সোনার টাকাটা নিয়ে গোলায় তক্তি করে রেখেছে। বাড়িতে গিয়ে বসে এমন করে বার করে চুমা দিচ্ছেন, চোখে বুলাচ্ছেন, ঠোঁটে বুলাতে রয়েছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাবালিকা বাচ্চি পাশে বসে বসে বলছেন, মা আব্বাজান আপনি সোনার প্রতি এত মহাব্বত আপনার যে আপনি বারবার করে চুমা খাচ্ছেন, চোখে বুলাচ্ছেন। না রে না বেটি আমেনা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি সোনার প্রতি মহাব্বত করিনি, আমি সোনার প্রতি এত লাগাইত নয়। ওই সোনার উপরে একটা নাম লেখা রয়েছে যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই হলো আখিরি জামানার নবী, আনা খাতামুন নবিয়্যিন। নবী বলেছেন আমি খতম, আমি শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষের নবী। অতএব এই নবীর উপরে আর কোনো নবী আসবে না। এই নবী নামের উপরে যদি চুমা খাওয়া যায় তাহলে আল্লাহ পাক তার ঠোঁটটাকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে দেবে না। এই নবীর প্রতি আমি ফেরা হয়ে গেছি, এই নবীর মহাব্বতে আমি চুমো খাচ্ছি। মা আমেনা বললেন, আব্বাজান ওই টাকাটা আমাকে দেন না একটু। না বেটি, না হবে না, তোর কদর করতে পারবি না, সম্মান দিতে পারবি না। যদি কোনো রকমে যদি একটু বেইজ্জতি হয়ে যায় আমার আল্লাহ তোকে ক্ষমা করবে না। অতএব বেটি তুই টাকাটা চাস না। না আব্বা, আমি ওই টাকাটা নেব যে মুহাম্মাদের উপরে আপনি চুমো খেয়েছেন, সেই মুহাম্মাদকে আমি আমেনা আমার বুকে রাখতে চাই। কি গো, একটু আগে বলেছিলাম এত পৃথিবীর বুকে এত মেয়ে থাকতে মা আমেনাকে আল্লাহ কেন সিদ্ধান্ত করলেন যে আমার নবীর মা যদি হতে হয় এই আমেনাই হবে বিশ্ব নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বয়ান বক্তব্য শেষ, বুঝতে পেরেছেন? 8টা পর্যন্ত সময় ছিল, 8টা বেজে গেছে। আল্লাহ যদি কোনো সময় মৌকা দেয় তো ইনশাআল্লাহ ধারাবাহিকতার সঙ্গে এই সামান্য সীমিত সময়ে এই সমস্ত বয়ান করে শেষ করা যায় না। না আসুন, ঠিক আছে তো? আমি এই পর্যন্ত বয়ান বক্তব্য সমাপ্ত করছি ভাই। হ্যাঁ, এখন আসে না, আসছে। হওয়া তাহলে কিছু আলোচনা করবো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার বাবাজিরাম, মা আমেনা বারবার করে কাঁদে, আব্বাজান ওই সোনার টাকাটা আমি আমেনা আমাকে একটু দেন মা, আব্বা আমি এই টাকাটা নিয়ে আমার বুকেতে রাখতে চাই। বারবার এত কান্না কেঁদেছিলেন মা আমেনা, বাধ্যতামূলক আব্বা ওহাব জহরি টাকাটা মা আমেনার কাছে দিয়ে দিয়েছেন। মা আমেনা টাকাটাকে নিয়ে বুকেতে রাখেন আর উপর দিকে তাকিয়ে বলেন, আল্লাহ এই মুহাম্মাদের কিমাত এত, এই মুহাম্মাদের ইজ্জত এত, সম্মান এত, আল্লাহ পাক এই মুহাম্মাদকে আমার কাছ থেকে সরিয়ে নিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতা মালায়েকাদেরকে ডেকে ডেকে বলেছিলেন, এই ফেরেশতারা দেখ দেখ একবার আমার নবী তো এখনো দুনিয়াতে আসে না, কিন্তু আমার নবীকে নিয়ে বাপ আর বেটিতে কেমন করে কাড়াকাড়ি করছে একটাবার দেখ। ও ফেরেশতারা, পৃথিবীর বুকে বহু নারী মা হয়েছে, বহু যুবক আব্বা হয়েছে, আমি আল্লাহ পাক যদি সিদ্ধান্ত
সিদ্ধান্ত করে নিয়েছি যদি আমার নবীর মা হতে হয় তো একমাত্র এই আমেনাই হবে আমার নবীর মা। বলুন সুবহানাল্লাহ। এই আমেনা হবে আমার মা, নবীর মা। একটু চুমো খাওয়ার বিনিময়ে কি ফায়দা পেয়েছে গো? নবীকে চুমো খেয়েছে, নবীর নামের উপরে মোহাব্বত করেছে, তার বিনিময়ে নবী পেয়ে গেছে। আর আমরা সেই নবীর উম্মত, আজকে সেই নবীর মোহাব্বতে অনুসরণে যে জলসা করেছি, আজকে কি আমরা এই জায়গায় এসে বসতে পারি না গো? হ্যাঁ, একটু আমরা মসজিদ দেখাই, একটু বসে যাই, আমার আল্লাহ পাক তার কুদরতি চোখ দিয়ে দেখুক যে হ্যাঁ আমার বান্দারা আমার নবীর আশেকে তারা আজকের এই অনুষ্ঠান করে তারা যোগ দিয়েছে। আমি আল্লাহ খুশি হয়ে তাদের অতীত তামাম জীবনের গুণাটা মাফ করে দিলাম। ও ফেরেশতারা তোরা এইটাই লিখে নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এই বিশ্ব নবী দিবস আমরা প্রত্যেকেই পালন করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই চেষ্টা করব। এর মধ্যে এত মজা রয়েছে, এত স্বাদ আছে, আজকে আমরা স্বাদ বুঝতে পারি না। ব্যাপারটা কি জানেন? আগে আমাদের দেশে কাবলিওয়ালারা আসতো, গরিব গোরাবাই এলাকা তো, ওরা টাকার বস্তা নিয়ে আসতো। এই মাস্টার ভাই বলতে পারবেন, বয়স্ক মানুষ তো, টাকার বস্তা নিয়ে আসবে, গরিবদেরকে ধার দেবে, আর যাবার সময় সুদ বাবদ টাকা তুলে নিয়ে বস্তা ভর্তি করে নিয়ে চলে যাবে। কি ভাই, কাবলিওয়ালারা নিয়ে চলে যাবে। এখন এই কাশ্মীরওয়ালারা আসে, দেখেননি? ওরা শাল বিক্রি করতে আসে, শাল বিক্রি করে আসে, কিন্তু কবার টাকাটা করে দেখেছে? কতবার করে টাকাটা করে? এখন এই টাকা পাবে একজনের কাছে, তার এবলা আসে আবার ওবেলা আসে, তো আবার তার পরদিন সকালবেলা এ টাকা জোগাড় করতে পারছে না। এই দিন যখন এসে হাজির হয়ে গেছে না, তখন ওই বেচারা বলছে একটু ঠান্ডা করি, ও তো মেজাজ গরম হয়ে রয়েছে, টাকা দিতে পারছি না, মেজাজ গরম হয়ে রয়েছে। এক কাজ করে একটা নারকেল পেড়েছে, গাছেতে একটা নারকেল পেড়ে আর একটা দা নিয়ে, আর বলছে ভাইজান আপনি এই নারকেলটা খান, আর আমি আপনার জন্য টাকা নিয়ে আসছি। বসেন না ভাই, বসে যান, বসে, এই সামনে জায়গা আছে, টাকা নিয়ে আসি বলে ও বেরিয়ে চলে গেছে। আর এ তো নারকেল কি আর কি, এ তো কিছুই জানে না। বিদেশি মানুষ, ওর দেশে নারকেল নেই, গাছ নেই, নারকেল নেই, জানে না। ও এখন দাটা নিয়ে, নারকেলটা ডাবটা নিয়ে খালি কুচতেছে, কুচে কুচে ছিপেটা ধরে আর চিবিচ্ছে, ছিপে ধরে চিবি জড়ো করে ফেলেছে। শালা বাঙালি, এরা ই খায় করতে যায়। এমন সময় ও এসে হাজির হয়ে গেছে, এসে দেখে যে ওই ছাল চিবি জড়ো করে ফেলেছে। বলছি সর্বনাশ, আমি দিলাম ওর মাথাটা ঠান্ডা করার জন্য, যে শাল চিবিটা তো মাথা গরম করে ফেলে, কি হবে? এই সামনাসামনি এসছে, আপনি শাল চিবাচ্ছেন কেন? তুমি ই খাও, হ্যাঁ ই খাও, তাহলে ই খাই আমরা। হাত থেকে ছাড়িয়ে ডাটা দিয়ে কেটে নারকেলের পানিটা, মিষ্টি পানিটা নিয়ে আর গ্লাসে ঢেলে দিয়েছে। গ্লাসে ঢেলে দিয়েছে যখন, ও নিয়ে তখন বলছে এই যে খাও। ওই খাচ্ছে আর বলতে বহুত আচ্ছা লাগতা হয়, মিষ্টি পানি তো বহুত আচ্ছা লাগতা। তারপরে আদা ঝোলা নারকেল কেটে নিয়ে ওর হাতে দিয়েছে। ও তখন খাচ্ছে আর বলতে এত মেওয়া জিনিস। যতক্ষণ পর্যন্ত না ভাঙলো ততক্ষণ পর্যন্ত ওর স্বাদ বুঝতে পারলো না। মুসলমান ধর্মের নামে আজকে সালের ধর্মের খোলা চিবুচ্ছে, ধর্মের মধ্যে ঢুকতে পারছে না। স্বাদটা ইসলামের স্বাদ বুঝবে কেমন করে? এ তো খোলা ছিল না মুসলমান, বুঝবেন ছিল কি? এখন ওজুর নিয়ে পরিষ্কার করে পড়তে পারি না, এ খোলা জীবনে ছাড়া আর কি হতে পারে? এ খোলা জীবনে মুসলমান। আল্লাহর দরবারে কানতে রয়েছেন। আমার আল্লাহ যে নামের প্রতি
এত কিমাত আছে, এত নিয়ামত আছে আমার আল্লাহ, ওই নামটা আমার মুখ থেকে সরাই নেবেন না। তখন মা আমেনার সঙ্গে খাজা আব্দুল্লাহর বিবাহ সম্পাদন করা হয়নি। আমার বড়রা তারপরে যখন নাকি আরো বড় দুই শত নারীর দিকে গোত্র বনি জরহম গোত্র আর বনি সাদ গোত্র বনি জরহম গোত্র মেয়েরা আর এমন করে বনি হাসিম গোত্রের 200 নারী তারা আমার নবীর আব্বাকে দেখে দেওয়ানা হয়ে গিয়েছিল। এই আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহ একটা কোথায় রাজি হয়ে যাও, আমি কসম খোদার করে বলছি 100 তোমার জন্য দেবে, গাড়ি বাড়ি যা চাইবে তাই দিলে, তুমি আমার সঙ্গে একটা বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। একান্ত যদি না চাও একটা বারের জন্য ও আব্দুল্লাহ তুমি আমার সঙ্গে মিলন করো। নাউযুবিল্লাহ মিন যালিক, না তা হতে পারে না। আমার পিতা মাতা থাকা সত্ত্বেও আমি পারবো না। ভাইয়েরা আমার, বাবাজিরা, খাজা আব্দুল্লাহর সঙ্গে ওহাব জহুরি আব্দুল মোতালেবের সঙ্গে কথোপকথন হলো। এর মাঝখানে বহু কথা। এই যুবক অবস্থায় চতুর্দিক থেকে নেশা খামসা করতে রয়েছে। আব্দুল মোতালেব অর্থাৎ আসল নাম হলো কি সাহেবা, কি বলেছিলাম সাহেবা, নামটা খেয়াল রাখবেন কিন্তু অরিজিনাল কিতাবের নাম হলো সাহেবা আর ডাক নাম হলো আব্দুল মুত্তালিব। কি করতেছে না আল্লাহ জানে। وعلى آل سيدنا दिखा दे या इलाही दीवारे मदीना, बहुत दिन से मैं हूँ बेकरार मदीना, पनाहे दो आलम दीवारे मदीना, हबीबे खुदाया ताजदार मदीना। अल्लाहुम्मा আল্লাহ রসুল আল্লাহ নবী যখন মসজিদে নববীতে সাহাবাদের নিয়ে ওয়াজ করতেন, সাহাবা হুজুরা এমন ভাবে আদবের সঙ্গে বসে যেতেন, গায়ে গায়ে মিশে বসে যেতেন। সাহাবী হুজুর বর্ণনা করছেন কিতাবের মধ্যে যে আমাদের মাথার উপরে যদি কাপড় যদি ফেলে দেওয়া হতো তো আমাদের সমান একই রকম দেখাতো, এমন ভাবে আমরা বসে আদবের সঙ্গে। আজকের এই নবিয়ানের স্টেজ, বিশ্ব নবী দিবসের স্টেজ কাটা কাটা না করে বাবা যার সে সামনে এসে বসে আদবটা রক্ষা করুন না, আদবটা রক্ষা করুন, উঠে চলে যাবেন না বাবা, খবরদার উঠে চলে যাবেন, বেয়াদবি করবেন না, সামনে এসে বসুন। সব থেকে ভালো পিছনে যারা আসবে তারা এসে বসে যাবে। আপনারা যদি ঘিরে রাখেন তাহলে এই জায়গাটা খালি হয়েছে, এই জায়গা ঢুকতে পারবে না, বুঝতে পেরেছেন? এটা হলো মসজিদ হলে এর সঙ্গে সঙ্গে আমি জবাব দিয়ে দিতাম, যদি এইরকম জায়গা রেখে যদি কেউ বসে আর তার কাঁধ ধরে ডিঙে যায় তো ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে, কিতাবের মধ্যে এসছে বাবা। এই জন্য সামনের কাতার পুরো করে পিছনে বসো, যেন কার কাঁধে হাত না দিয়ে না যেতে হয়, বুঝতে পেরেছেন? ভাইরা আমার, বাবাজিরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন খাজা আব্দুল্লাহর সঙ্গে। সংক্ষেপ করে বলছি ভাই আমার, বগুনি বিবাহ হয়ে গেল। জমাদিয়া সানি
জুমা রাত পড়ে গেল। ওই রাত্রেতে খাজা আব্দুল্লাহ আর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রীতে মিলন হলো। ওই মিলনের বিনিময়ে জুমা রাতেতে এমন করে খাজা আব্দুল্লাহর কপাল থেকে আমার আপনার নবী পাকের নূর মুবারকটা মা আমেনার রহিমে চলে গেল। সুবহানাল্লাহ। তাই চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তারিখে মুহাম্মাদীর মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, জুমার রাতের এত কদর যে এত সম্মান আল্লাহ দিয়েছে, যা নাকি লাইলাতুল কদরের রাতে এত সম্মান আমার আল্লাহ দেয় না। তার একমাত্র কারণ হলো এই জুমার রাতে বিশ্বনবী নূর নবী খাজা আব্দুল্লাহর কপাল থেকে মা আমেনার রেখে এসেছে। আসার বিনিময়ে আমার আল্লাহ জুমার রাতে এত সম্মান এত ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রীতে মিলন হলো। মিলন হওয়ার পরেতে এমন করে আবার 3 দিন পরে খাজা আব্দুল্লাহ বাড়িতে চলে যাচ্ছেন। বাড়িতে যাওয়ার পথে সেই ফাতেমা বিনতে মুররাহা তাওরাত ইনজিলের দক্ষতাপূর্ণ আলেমা যে মহিলাটা খাজা আব্দুল্লাহর অপেক্ষায় ছিলেন আমার নবীর নূর মুবারকটা নিজে দখল করে নেবে বলে এমন সময় দেখা হয়ে গেল। দেখে খাজা আব্দুল্লাহর চেহারাটা পূর্বের নেই আর নাই, চেহারাটা মলিন হয়ে গেছে। ওই সময় বলেছিল, এই আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে দুটো কথা আছে। আব্দুল্লাহ তুমি সত্য করে বলো, তোমার কি বাড়িতে স্ত্রী আছে? ওই সময় খাজা আব্দুল্লাহ বলেছিল, হ্যাঁ ছিল না আগে, আজ 3 দিন আগে থেকে আমার স্ত্রী আমার বিবি আমেনা হয়ে গেছে। শুনে রেখে দাও। ওই সময় আল্লাহ রসুলের আব্বাজান বলেছিল, ফাতেমা শুনে রেখে দাও, তুমি যে এর পূর্বে আমার সঙ্গে বিবাহের প্রস্তাব রেখেছিলে, এখন তো বিবাহের প্রস্তাবটা রাখছো না, কারণটা কি? আমি কি তোমাকে বিবাহ করবো বলে এসেছি? ওই সময় ফাতেমা বিনতে মুররাহা বলেছিল, দেখো আব্দুল্লাহ, আমি যাই তাই মেয়ে নয়, আমি তাওরাত এবং ইনজিলের দক্ষতাপূর্ণ আলেমা। আজ থেকে 20 বছর আগে থেকে আমি যৌবনা প্রাপ্ত হয়েছি। অতএব একমাত্র বিশ্বনবী নূর নবীকে আমার উদরে রাখার চিন্তায় রয়েছি, আমি যাতে করে ওই নূর নবীকে আমার উদরেতে আমি নিয়ে নেই। কিন্তু ইতিপূর্বে 3 দিন আগে তোমার সঙ্গে যখন কথা বলি তখন তোমার পেশানিতে নূর নবী ঝলকাচ্ছিল, এখন কিন্তু তোমার কাছে নূর নবী নেই, তুমি নূর নবী আমেনার কাছে রেখে এসছো। যাও যাও, ধন্য আমেনা ধন্য হয়ে গেল পৃথিবীর জমিনে, বিশ্ব নবীর মা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে মিলন হওয়ার পরে 3 দিন পরে আবার খাজা আব্দুল্লাহ শ্বশুরালয়ে আসলেন। শ্বশুরালয়ে এসে মা আমেনাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। গরিবের সংসার, ঘরে চাল নাই, অভাবের সংসার, খুব কষ্টের সঙ্গে দিন যাপন করছে। এমতো অবস্থায় খাজা আব্দুল্লাহ বলছে, দেখো বিবি, তোমাকে বিবাহ করার পর থেকে সুন্দর একটা কাপড় তোমাকে পরাতে পারলাম না, ভালো খাদ্য তোমাকে খাওয়াতে পারলাম না, তুমি একটু সুযোগ দাও। একটা মৌসুম এসেছে, ওই মৌসুমে যদি একটু তেজারাতে যাই, শামসিরিয়াতে যদি ব্যবসা করতে যাই, তো একটা ব্যবসাতে ঘুরে আসলে আশা করি আল্লাহ বেশ আমাদের একটা মুনাফা দেবে, তাতে করে আমাদের সচ্ছলতা আসবে। ও মায়েরা, আজকে আমাদের ঘরে ঘরে সংসারে স্বামী স্ত্রীতে ঠুকো সামান্য কথাবার্তার বিনিময়ে এমনকি জীবনে তালাক শব্দটা ব্যবহার করে ফেলে। অনেকবার আমার কাছে গিয়েছে, গিয়ে বলছে আমার একটু তদবির করে দাও, আমার স্বামী এইরকম এরকম করতে, কখন কোন তাল করে বসে তার ঠিক নেই। হ্যাঁ বাবা, স্বামী আর স্ত্রী কি মায়া মমতা একটাবার দেখেন। মা আমেনা ওই সময় উঠে খাজা আব্দুল্লাহর গোড়াটা পাজা করে ধরেছে, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে, কেঁদে কেঁদে বলে, ও আব্দুল্লাহ শুনে রেখে দাও, স্ত্রীর একমাত্র
তোর সম্পদ হলো স্বামী, গহনা সম্পদ নয়। আপনি আমাকে গহনা দিতে পারেন না বলে আমি কাঁদছি না, না, আপনি যদি আমার কাছে থাকেন তাহলে আমার গহনা সম্পদ সব আমার কাছে রয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যেতে দেব না। অনেক কথার পরে বিদায় নিয়ে চলে গেলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে খাজা আব্দুল্লাহ চলে বসেছে। পিছন পারে তাকায়, হাতটা ইশারা করে, দু চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে। কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি আমার স্বামীকে হেফাজত করে নিও। কাঁদতে কাঁদতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আবদার হয়েছে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, খেজুর গাছে গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মা আমেনা বিদায় নিয়ে চলে গেছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 10 দিন 12 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল। আমার স্বামী তো এখনো এলো না। মদিনার দিক থেকে বহু কাফেলা চলে আসে। আমার প্রাণ প্রিয় স্বামী আমার আব্দুল্লাহ কেন এলো না? এমন করে কাঁদতে রয়েছেন, রাত্রে শুয়ে শুয়ে কাঁদতে, আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি হেফাজত করে নিও, আল্লাহ আমার আব্দুল্লাহকে আমার কাছে পৌঁছে দিও। হঠাৎ করে 1 মাস পরে একজন আউট মানুষ এসে হাজির হয়ে গেছে। ও বেটি আমেনা, তুমি শুয়ে আছো, তুমি কাঁদছো কেন? মা কাঁদছো তুমি? একটা বার ওঠো, তোমার কাছে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি আমেনা। ও আমেনা, কেমন করে তোমাকে বলি? এই দুঃসংবাদের কথাটা কেমন করে শোনাই? যে দুঃসংবাদটা যদি আমি এমন করে সমস্ত মক্কাবাসীদের মধ্যে বন্টন করে দিই, কোনো মক্কাবাসী বরদাস্ত করতে পারবে না। এই দুঃসংবাদটা কেমন করে তোমাকে দেই বলে? মা আমেনা তাড়াতাড়ি করে এমন কাছে চলে এসছে। কে গো তুমি? কোন আগন্তুক এসেছো? তোমাকে তো চিনতে পারছি না। মনে হচ্ছে তুমি সফরকারী, মনে হচ্ছে তুমি এমন করে সফরকারী, তুমি সফর থেকে আসছো। তুমি নিশ্চয়ই আমার স্বামীকে দেখেছো। আমার স্বামী কি আসছে? ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল তোমার স্বামী খাজা আব্দুল্লাহ ইয়ে দুনিয়াতে আর না। আসমান ভেঙে মাথায় পড়েছে। আল্লাহ তুমি কি করলে? আল্লাহ তুমি আমার স্বামীকে তুলে নিলে। আল্লাহ আমি তো একই। আল্লাহ আমার কলেজে বাচ্চা রয়েছে। এই যে প্রতি মাসে মাসে স্বপ্নতে দেখতাম নবী আদম আলাইহিস সালাম স্বপ্নতে জানাচ্ছে আমেনা তোমার পেটেতে নূর নবী রয়েছে, আখেরি নবী রয়েছে। নবী ইসমাঈল আলাইহিস সালাম জানাচ্ছে প্রতি মাসে মাসে একজন নবী এসে আমাকে জানিয়ে যায় এই সুন্দর কথাটা। আমার স্বামী থাকলে আজকে স্বামীর কাছে বলে আমার মনের ব্যথাটা আমি জোড়াতে পারতাম। সংক্ষেপ করি, অনেক কান্নাকাটির পরে শেষ হয়ে গেছে। সবে মাত্র বাচ্চা প্রসবের সময় হয়ে এসছে। আজকের বাচ্চা প্রসব হবে সন্ধ্যা থেকে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা এত মরা অবস্থায় রয়েছে। বাড়িতে মাথা দিয়ে শুয়ে রয়েছে। হঠাৎ করে দেখতে পাচ্ছে যে একটা আওয়াজ আসছে। সে আওয়াজটা এইরকম, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। সেই যে আগে বলেছিল, ওয়াজের প্রথমে বলেছিলাম না, আল্লাহর মালাইকা জিবরাইল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যে আমাকে চিনতে পারবেন, আপনি তো সবে এসেছেন, আপনি তো কদিন আগে আমেনার পেটে থেকে এসেছেন। আপনি যখন আপনার মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসেন ওই সময় আমি 70,000 ফেরেশতা নিয়ে আপনার মায়ের ঘরটা আমি ঘেরাও করে ফেলেছিলাম। এই আমার বাবাজি হাজী সাহেব আছেন, জিজ্ঞাসা করে দেখেন মা আমেনা বিশ্ব নবী যে জায়গায় যে ঘরে ভূমিষ্ঠ হয়েছিল সেই ঘরটা এখন সরকার তরফ থেকে কুতুবখানা করেছে। কি বাবাজি, তাই না বাবা? সে ঘরটা এখনো পর্যন্ত কুতুবখানা করে রেখেছেন স্মৃতিটা রক্ষা করার জন্য। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যে ঘরেতে আমার আপনার নবী বিশ্ব নবী ভূমিষ্ঠ হয়েছিলেন। এবং ভূমিষ্ঠ হয়েছিলেন এই পর্যন্ত জেনেছি, কোন
কোন পদ্ধতিতে এসেছিলেন এটা কি জানা হয়েছে? এবার কথা বলবেন একজন, জানা হয়নি। ভাইয়েরা আমার, বাবাজিরা, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে হালাবিয়া, তাফসীরে ইবনে হিশাম, এই তিনজন ইমাম বাবা সিরাত লিখেছেন, আমার নবী পাকের সিরাত লিখেছেন। সিরাতে আবু হালাবিয়া, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে কাসির লিখছেন আমার আপনার নবী দুনিয়ার জমিনে আসার জন্য তিনটে মত প্রকাশ করেছেন। তিনটে মত। প্রথম নম্বর ইমামের মত হলো সাধারণত দুনিয়ার জমিনে যে মানুষ দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে প্রসব হয়, যে রাস্তা দিয়ে আসে, ওই রাস্তা দিয়ে সমস্ত মানুষ কিন্তু একই রাস্তা দিয়ে তারা দুনিয়ার জমিনে আসে। এতে যে গরিব হোক, ধনী হোক, রাখাল হোক, বংশী হোক, বাদশাহ হোক, আমির হোক, পীর সাহেব হোক, যেই হোক না কেন ওই একই রাস্তা দিয়ে আসবে। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য এর সম্পূর্ণ বিপরীত করে দিয়েছেন। এমন করে আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য তাদের রাস্তাটা হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে যখন প্রসব করে গাল দিয়ে প্রসব করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এক নম্বর ইমামের মত। দ্বিতীয় নম্বর ইমামের মত হলো না, তা হতে পারে না। আমার নবী বিশ্ব নবীকে যখন নাকি দুনিয়ার জমিনে যখন নাকি স্লোগান দিয়ে এসেছিলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ওই সময় ঘরে ছাউনিটা কাটা ছিল, চালটা কাটা ছিল, ওর উপর থেকে রেশমি পোশাক নিয়ে আমার বিশ্ব নবীকে তুলে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে পৌঁছে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। দুটো নম্বর মত। তৃতীয় নম্বর মত হলো সব থেকে প্রসিদ্ধ মত। সব থেকে প্রসিদ্ধ মত হলো তৃতীয় নম্বর। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার নবী বিশ্ব নবী যেদিন আসবে দুনিয়ার জমিনে, ওই দিনে আমি বাম পাশে শুয়েছিলাম। কোন পাশে? বাম পাশে। আমরা শুই কোন পাশে ভাই? খাওয়া দাওয়ার পরে যখন শুই কোন পাশে শুই? ডান পাশে। আমার নবী পাক কত বড় বৈজ্ঞানিক দেখেন। কেন বলেন দিদি? কেন ডান পাশে শোয়া হয়? এই বাম পাশে যত মেশিন, যত কলকবজা, লিভার, প্লিহা, যত কিছু কাল্ব সব এই বাম পাশে। হ্যাঁ, বাম স্থানের দুই আঙুলের নিচে কাল্ব জেকের করি আমরা না, এই কেড়ে দিয়ে এই কাল্বের দিকে তাওয়াজ্জুহ হচ্ছি, এটা হচ্ছে এই বাম স্থানের নিচে। এই সাইডে যত মেশিন পার্ট। তাই আল্লাহ রসুল আল্লাহ নবী বলেছেন যে খাওয়া দাওয়ার পরে যদি বাম পাশে শুয়ে পড়ো, খাদ্য খাদ্যের নাড়িটা পড়ে নাড়িটা চাপ হয়ে তোমার মেশিনের ওপর পড়বে, তোমার মেশিনটা আটক হয়ে যেতে পারে। তাই আল্লাহ রসুল বলে দিয়েছেন খাওয়া দাওয়ার পরে ডান সাইডে ডান কাতে শোবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমি যখন শিশু নবীকে দুনিয়ার জমিনে আসতে দেখি, ওই সময় আমি এমন করে বাম পাশে শুয়েছিলাম। আল্লাহর মালায়েকা ফেরেশতা এমন করে এসে আমার বাম পায়ের দুটি হাড়কে খসিয়ে নিয়ে বিশ্ব নবীকে যেমন করে বর্তমান ডাক্তারেরা সিজার করে বাচ্চা তুলে নেয়, আমার বিশ্ব নবীকে আমার পেট থেকে তুলে নিয়ে এমন করে জড়িয়ে আমার কোলেতে শুইয়ে দিয়েছে। কোন দিকে খেয়াল করছি রে বাবা? হ্যাঁ,
আল্লাহর নবী আল্লাহ রসুল যখন মা আমেনার কোলেতে এসছে, মা আমেনা তখন সঙ্গে সঙ্গে উঠেছেন, উঠে এমন করে শিশু নবীকে কোলে করে নেবেন, আর দিকে তাকিয়ে দেখেন আর কোলেতে নাই, এমন করে হাতটা ধরেছেন, আমার শিশু নবী কোথায় গেল, আমার শিশু নবী কোথায় গেল। হঠাৎ করে আওয়াজ আসে, ও বেটি আমেনা, তুমি কেঁদো না মা, কেঁদো না, সামান্য সময়ের জন্য ব্যক্তিটাকে সঙ্গে করে নিয়েছি, আমার জিব্রাইল সঙ্গে করে নিয়ে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে নিয়ে জুনুব পর্যন্ত সমস্ত কিছু দেখিয়ে নিয়ে আসার জন্য আমার জিব্রাইল আমি নিয়ে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আচ্ছা, আল্লাহ রসুল আল্লাহর নবী কিছু সময়ের জন্য পুরোটা ঘরটা নূরে নূরান্বিত হয়েছিল, কিন্তু হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার বিনিময়ে দেখা যায় বিশ্ব নবীকে সঙ্গে করে নিয়ে চতুর্দিকে চলে গেছে, সমস্ত ঘুরিয়ে সয়ের করে নিয়ে আবার আল্লাহর নবীর কাছে দিয়ে এসছে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহ রসুল মা আমেনার সঙ্গে রয়েছেন, এমন করে একদিন নয় দুদিন নয়, গোটা 15টা দিন মা আমেনার কোলে শিশু নবী রয়েছেন। আমরা অনেকেই জানি যে মা আমেনা, মা হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে দুধ পান করিয়েছিলেন। হ্যাঁ, আমরা তো প্রতি বছরে নবী দিবস শুনে আসছি। আমার নবী বিশ্ব নবী কার দুধ পান করেছিলেন? একটু কথা বলবেন। মা হালিমা। আর কিছু জানা আছে? ভাইরা আমার, বাবাজিরা, এই আমরা জেনে রেখেছি যে শুধু মা হালিমা দুধ পানি করিয়েছিলেন, না না না, আমার নবীকে চারটি মহিলার দুধ পান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মা হালিমা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15টা দিন বিশ্ব নবীকে কোলে রেখেছিলেন। আর মা আমেনার দুধ সর্বপ্রথমে পান করেছেন। দ্বিতীয় নম্বর ওই মহিলা চাচা আবু লাহাবের কৃতদাসী সোয়াইবিয়া, এই সোয়াইবিয়ার দুধটা পান করেছিলেন আমার নবী পাক। তারপর তৃতীয় নম্বর আব্বা খাজা আব্দুল্লাহর কৃতদাসী উম্মে আয়মান দুধ পান করিয়েছিলেন। চতুর্থ নম্বর লাস্টে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করিয়েছিলেন। এই 4 জন মহিলার দুধ আমার নবী পান করেছিলেন। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সোয়াইবিয়া দুধ পান করিয়েছিলেন, আমার নবী পাক ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আবার সোয়াইবিয়া পান করিয়েছিল। সেক্ষেত্রে দুধ ভাই আমার নবী পাক আর চাচা আমির হামজা, এই বড় ইতিহাস বাবা, বুঝতে পেরেছি? আল্লাহর নবী আল্লাহ রসুল যখন 15 দিন হয়ে গেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছে যে আল্লাহ, আজকের আমার স্বামী নেই বলে, ইতিম নবী বলে যে আসছে সে কোলে করে তুলে নিচ্ছে, চুমো খাচ্ছে, আর যখনই শুনছে যে এর অভিভাবককে, তখন বলছে ওর অভিভাবক মারা গেছে, ওর আব্বা নেই। যখন শুনেছে বলে ইতিম নবী, তাহলে এই নেওয়া যাবে, এই নাও তোমার ছেলে, এই নাও তোমার ছেলে। সঙ্গে সঙ্গে তারা দিয়েছে। এইরকম করে কিতাবের মধ্যে এসে কোন জায়গায় 40 জন মহিলা তারা একই সঙ্গে এসে প্রত্যেককেই আল্লাহ রসুলকে কোলে তুলে নিয়েছে, চুমো খেয়েছে। যখনই বলেছে যে ওর অভিভাবককে, অভিভাবক নেই, ওর আব্বা নেই, সঙ্গে সঙ্গে কোলে তুলে দিয়েছে।
যাই হোক ভাই, আমি এই পর্যন্ত আমার বক্তব্য সমাপ্ত করছি। আল্লাহ দিলে ইনশাল্লাহ আবার কোনো রকম সময় হলে আবার আপনাদের সঙ্গে আলাপ আলোচনা হবে। বয়ান বক্তব্যের মাঝখানে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের যদি কোনো আঘাত লেগে থাকে, তা আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ।